আপনারা দেখছেন বিএন টিভি। আপনাদের সাথে আমি নুরুদ্দিন। আমার পাশে যিনি বসে আছে ইনি আইডব্লিউএম এর সোশ্যাল মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট রাজ্যের সাদ্দাম হোসেন লস্কর। সাদ্দাম দা, ইতিমধ্যে দেখেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর ইস্যুতে নিজেই সওয়াল করেছেন এবং সাধারণ মানুষের যে সামান্য ভুল, নামের ভুল থেকে ব্যানার্জি চ্যাটার্জি এসব বিষয়ে নিয়ে সওয়াল করেছেন। সেই প্রসঙ্গে আপনার মতামত কি? নিশ্চয়ই আপনারা গতকাল দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতাময়ী, আমাদের মা, যিনি কিনা সাধারণ মানুষের জন্য এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এসআইআর নিয়ে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, তারই প্রতিবাদে তারই সওয়াল জবাব নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তিনি নিজে কালো কোট পরে তিনি সেখানে সওয়াল করেছে সাধারণ মানুষের জন্য। বিধানসভা নির্বাচনের আগে এটা কি কোনো রাজনৈতিক ইস্যু না সাধারণ মানুষের? না, এখানে তো কোনো রাজনৈতিক কোনো ভূমিকা নেই। উনি আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে এসআইআর নিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করছে, যেভাবে এক ব্যক্তিকে দুবার তিনবার করে লাইনে দাঁড় করাচ্ছে, কারোর টাইটেল ভুল চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় থেকে চ্যাটার্জি, কারোর লস্কর থেকে লঙ্কর, যেভাবে হিন্দু মুসলিমকে হ্যারাসমেন্ট করাচ্ছে মানুষকে, তারই প্রতিবাদে তারই সওয়াল জবাবে গতকাল সুপ্রিম কোর্টে গেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। 2026 বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এই রাজনৈতিক মহলে? আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন এবং আমি বলে দিচ্ছি, আপনারা খাতায়ও লিখে নিতে পারেন। 2026 বিধানসভা লক্ষ্যে চতুর্থবারের জন্য আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তিনি সিংহাসনে বসছেন। আগামী দিনে যা না লিড ছিল তার থেকে আরও বেশি 250 বিধায়ক নিয়ে উনি আবার আরও বেশি জয়লাভ করে চতুর্থবারের জন্য সিংহাসনে বসছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন। চার একটা প্রশ্ন, আপনার মনে হয় নির্বাচন কমিশন কি নিরপেক্ষভাবে কাজ করছে? না, একদম না। নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে সাধারণ মানুষকে এত হয়রানি হতো না। এত সাধারণ মানুষ, বয়স্ক মহিলা, বয়স্ক বাবা, বয়স্ক গুরুজনেরা, দাদুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেলাইন নিয়ে তাদের সেলাইন চলছে, অক্সিজেন চলছে, সেই অবস্থায় এসআইআরে হেয়ারিংয়ে তাদের উপস্থিত থাকতে হচ্ছে। তিনি সবসময় কেন্দ্র সরকার, বিজেপি সরকার, মোদী সরকার, অমিত সরকার, তাদের নির্দেশনায় নির্বাচন কমিশনার মানুষের উপরে পশ্চিমবঙ্গে হয়রানি এবং হ্যারাসমেন্ট করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নির্বাচন কমিশনকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ কমিশন বলছে, আপনি কতটা সমর্থন করেন? নিশ্চয়ই আমিও একমত। নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনছেন, এই যে বিএলওরা, তাদের কাছে কোনো নির্ধারিত কিছু স্টেটমেন্ট নেই। হঠাৎ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাতারাতির মধ্যে তাদের কাছে একটা নোটিশ পাঠিয়ে দিল, কালকে থেকে এই নোটিশটা গ্রহণযোগ্য হবে। তারা তো পেরেশানির মধ্যে পড়ছে এবং দেখেছেন অনেকে এত পেরেশানি, এত প্রেশার, এবং তাদেরকে বলছে মানুষকে এই কাগজ ওই কাগজে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। কোনো রুলস নেই, কোনো সিস্টেম নেই, যেটা কিনা কাজ করতে গেলে 1 বছরের উপরেও সময় লেগে যায়, সেটা 1 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। এমনকি এত প্রেশার তাদের উপরে আসছে, বিএলওদের অনেকে সুসাইডও করেছে, অনেকে হসপিটালে ভর্তিও আছে, সেটাও আপনারা দেখছেন। সেই সূত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হোয়াটসঅ্যাপে যেটা বলেছেন সম্পূর্ণ ঠিকই বলেছেন, আমার মতে একই মত। আপনার এলাকায় একদম আপনার এলাকার পাশে যে আবাদ ভগবানপুর গ্রাম আছে, সেখানে এসআইআর আতঙ্কে নোটিশ পাওয়ার পরে মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গে আপনার? নিশ্চয়ই এসআইআর আজ বিগত যখন থেকে ঘোষণাটা হলো, 2 দিন আগে দেখলেন আবাদ ভগবানপুরে একজন মারা গেছে, তার কিছুদিন আগে কুলপিঠে একজন মারা গেছে। বয়স্ক লোক যেভাবে মানুষকে পেরেশানি করাচ্ছে, হিন্দু মুসলিমদেরকে একই জায়গায় একই লাইনে দাঁড় করাচ্ছে, এক ব্যক্তিকে টাইটেল ভুল, বানান ভুল, কারোর বাপের থেকে ছেলের বয়স 15 বছরের সময়সীমা, কারোর হচ্ছে ঊর্ধ্বে, এরকম। এমনকি দেখেছেন আমাদের সংসদ মাননীয় বাপি হালদার মহাশয়, তাঁরও নামেও নোটিশ এসছে, যিনি কিনা আমাদের সংসদ, তাঁর সার্টিফিকেট আছে, ওই নির্বাচন কমিশন সার্টিফিকেট দিয়ে নির্বাচন কমিশনার তাকে সার্টিফিকেট দিয়েছে, তার নামে এসআইআর, তাঁর নামে হচ্ছে এসআইআর হেয়ারিং ডেকেছে। এর থেকে লজ্জাজনক আমাদের লজ্জা কিছু নেই। এই বিধানসভা নির্বাচনে এই এসআইআর ইস্যু নিয়ে কতটা প্রভাব পড়তে পারে, মানুষের মধ্যে খারাপ প্রভাব কতটা পড়তে পারে? দেখুন, সাধারণ পাবলিক তো অতিষ্ঠ হয়ে গেছে। যেভাবে কেন্দ্র সরকার এসআইআর নিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করছে, সাধারণ মানুষ 2026 বিধানসভা তারা নিশ্চয়ই বুঝিয়ে দেবে।
যোগ্য জবাব দেবে এবং চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং গদি বসছেন। আপনি রায়দিঘি বিধানসভাতে থাকেন, একদম দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বিধানসভা, এখানে কেমন প্রভাব তৃণমূলের? দেখুন, বিগত রায়দিঘি বিধানসভায় যা না লিড হয়েছে, বর্তমানে মমতা ব্যানার্জির যা উন্নয়নমূলক কাজ রায়দিঘি বিধানসভায়, শুধু রায়দিঘি বিধানসভা বলে না, টোটাল ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে যেভাবে কাজ হচ্ছে, যেভাবে দিদি মানুষের পাশে আছে, মা বোনেদের, বয়স্কদের, ছেলেদের যেভাবে সুবিধা দিচ্ছে, আজকে দিদির যে উন্নয়ন প্রকল্প আছে বলে শেষ করতে পারবো না। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত প্রকল্প আছে। এবং দুদিন আগে স্বাস্থ্যসাথী কার্ডে আমার নিজেরই এক বন্ধু, তিনি বিজেপি করতো, হঠাৎ করে আমাকে ফোন করে বলল যে দাদা এরকমভাবে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আমার অপারেশন করতে হবে। বর্তমানে তিনি হসপিটালে ভর্তি ছিল, আমি তাকে হেল্প করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাকে অপারেশনের ব্যবস্থা করে দিই এবং সেই কার্ড থেকে 2,20,000 টাকা সেখান থেকে কেটেছে। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সে সেদিন থেকে শপথ নিয়েছে সত্যি এরকম মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবে এবং আছে, এবং 2026-এ আবার তিনি সরকার গঠন করবে এবং গদিতে বসবে। বিশেষ করে রায়দিঘি বিধানসভা বলবো, রায়দিঘি বিধানসভা বর্তমানে যার লিড ছিল আগের বিধানসভা তার থেকে আরও দ্বিগুণ লিড হবে এবং দ্বিতীয়বারের জন্য নতুন বিধায়ক যিনি হবেন আবার তিনি জিতবেন এবং এলাকায় কাজ করবেন। সাথে সাথে বলি, বাংলার বাড়ি যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে 1,20,000 করে, এখন 60,000 করে অনেকের ব্যাংকে ঢুকেছে। একদম। আপনার এলাকায় কেমন প্রভাব? একদম। এই যে মানবিক মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকার তো কিছুই দেয়নি, শুধু বড় বড় কথা। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, গাদ্দার শুভেন্দু অধিকারী, শুধু মানুষকে হ্যারেসমেন্ট করায়, হিন্দু মুসলিমকে দাঙ্গা বাঁধানো, মানুষকে শুধু লাইনে দাঁড় করানো, তাদের আর উন্নয়নমূলক কিছু কাজ নেই। যেখানে কেন্দ্র সরকার আবাস যোজনার ঘরে টাকা দেওয়ার কথা, সেখানে তিনি টাকা তো দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি টাকা ছেড়ে দিয়েছে, অলরেডি 20 লক্ষ মানুষ উপকৃত হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে 60,000 টাকা করেও ঢুকেও গেছে, সেটা আপনারা দেখেছেন, বা অনেক অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কথা দিলে মানুষের কথা রাখে। দেখুন, আমাদের এখানে বিরোধী বলতে কেউ নেই, কোনো উন্নয়নমূলক বিরোধী কাজই করেনি। কেন্দ্র সরকার নামে বসে আছে, কিন্তু শুধু বাঙালিদের উপরে অত্যাচার ছাড়া আর কিছুই নেই, বঞ্চিত ছাড়া আর কিছু নেই, কোনো উন্নয়নমূলক কাজ করেনি। আজকের মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, তিনি আবার চতুর্থবারের জন্য গদি বসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনি যেভাবে মানুষের সাথে আছেন, সেবাশ্রয় ক্যাম্প করেছে, সেখানে বিনামূল্যে চিকিৎসা করছে, মানুষ তা দেখছে এবং 2026-এ আবার তিনি গদি বসবেন এবং আগের থেকে আরও বেশি বেশি বিধায়ক লিড হবে এবং 250 বিধায়ক নিয়েই তিনি আবার গদিতে বসছেন মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য। আপনারা শুনলেন ইতিমধ্যে সাদ্দাম হোসেন লস্কর, তিনি IWMS সেলের ভাইস প্রেসিডেন্ট রাজ্যের, তার কথায় উঠে এলো 2026 বিধানসভা নির্বাচনে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।